হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজ আবারও একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। আজ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্ক আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। তারপর 6 নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা এত সুন্দর সুন্দর ভিউ পেলাম। ঝিলের ধার দিয়ে বাইক রাইড করার মজাই কিন্তু আলাদা। আর এই ইকো পার্ক হলো এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম পার্ক। গল্প করতে করতে আমরা ইকো পার্ক আইফেল টাওয়ারের কাছে চলে আসলাম। আইফেল টাওয়ার দেখতে হলে প্যারিসে যেতে হবে না, আমাদের কলকাতাতে আসলেই হবে। এই আইফেল টাওয়ারের টপে কিন্তু ওঠা যায় ভিতর দিয়ে লিফট করে। আমরা এসেছিলাম একদম দুপুরে, সূর্য মাথার উপর চকমক করছিল, আর ওই আইফেল টাওয়ারের উপর থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। তারপর ঝিলের ধারে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি আমার মেয়ের সঙ্গে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিলাম। এগুলোই স্মৃতি হয়ে থাকবে, বড় হয়ে ও দেখবে। আর এই হাসিটা, জাস্ট এই হাসিটা কলিজা ঠান্ডা করার জন্য যথেষ্ট। ও নূতন নূতন হাঁটতে শিখেছে, সেই জন্য আমি ওকে ধরে রাখতে পারছিলাম না। একবার এদিক একবার ওদিক শুধু পালাচ্ছিল। আসলে নূতন নূতন কোনো কিছু শিখলে সেটার মজাই আলাদা, আর সেটাও ও ভালোভাবে উপভোগ করছিল, আর আমি ওকে ছেড়েও দিচ্ছিলাম। তারপর এটা হলো ভিডিওর পিছনের অংশ। এরকম ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এরপর আমরা আইফেল টাওয়ারের সামনে গিয়ে কিছু ক্লিপ নিয়ে নিই সুন্দর সুন্দর। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখনকার জেনারেশনের বাচ্চারা ফিউচারে গিয়ে তাদের পাস্ট দেখতে পাবে, যেটা আমরা পাইনি। মানে এখনকার বাবা মায়েরা যে হারে তাদের বাচ্চাদের ছোটবেলার ভিডিও ফটো ফোনে ক্যাপচার করে রাখছে, সেগুলো কিন্তু বড় হয়ে তাদের বাচ্চারা খুবই ভালোভাবে তাদের চাইল্ডহুড দেখতে পাবে। এটা একটা প্লাস পয়েন্ট। ওখানে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল, কারণ সূর্য একদম মাথার উপরে ছিল। এখন কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, মানে চেঞ্জিং ওয়েদার। ঠান্ডা এবার ধীরে ধীরে বিদায় নিচ্ছে এবং গরমকাল ধীরে ধীরে এগিয়ে আসছে। তোফার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছিল। ও কতই না মজা পাচ্ছিল। ওর আনন্দই আমাদের আনন্দ। এরপর ওর পাপা ওর সাথে কিছু ভিডিও নিয়ে নিল। পিছনে ব্যাকগ্রাউন্ডে যে রাস্তাটা আছে ওটা কিন্তু খুবই সুন্দর, ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেস। আর তোফা এভাবে ও ড্রেসটা উঁচু করে নিয়ে হাঁটছিল, কি না সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আমার ছোট্ট সাদা পরি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। প্রত্যেক বাবা মায়ের কাছে তার সন্তান খুবই মূল্যবান জিনিস, সেই জন্যই ধীরে ধীরে অনেক আগলে সেই মূল্যবান জিনিসকে তারা নিঃস্বার্থে বড় করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।